বন্ধুরা, ডব্লিউবি স্মার্ট এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা দেখে নেব তোমরা যারা মাধ্যমিক 2022 পরীক্ষা দেবে, এবিটিএ টেস্ট পেপার 225 পেজে লাইফ সায়েন্সের সেট আছে, যেটা তার শর্ট প্রশ্নগুলির উত্তর। দেখো, এখানে তোমাদের প্রথমে রয়েছে বিভাগ ক বিভাগের দেখো এক দাগ। এখানে তোমাদের 15টা এমসিকিউ রয়েছে। এখানে প্রথমে রয়েছে 1 ফুলদানিতে ফুলকে বেশি দিন রাখতে যে হরমোন প্রয়োগ করা হয় সেটি হলো। চলো অপশনগুলো দেখে নেওয়া যাক। দেখো, এখানে অপশন রয়েছে অক্সিন, জিব্বেরেলিন আর সাইটোকাইনিন, ইথিলিন। এর মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সাইটোকাইনিন। পরে রয়েছে রেমিজেসের সংখ্যা। রেমিজেস হচ্ছে পায়রার ডানার পালক, এর সংখ্যা হলো 23টি। আর যদি বলতো লেজের পালক, তাহলে লেজের পালকের নাম রেকটিসেস, যার সংখ্যা হয় 12টি। এগুলো কিন্তু জোড়া দিয়ে প্রকাশ করা হয় না, টি দিয়ে প্রকাশ করা হয়, তাই তোমরা ভুল করবে না। পরে রয়েছে 1-3 উদ্ভিদের গমন ঘটে, মানে কোন উদ্ভিদের গমন ঘটে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাস নামক উদ্ভিদ গমন করতে সক্ষম। আরেকটা উদ্ভিদ আছে ভলবক্স। তাহলে এখানে যেহেতু ক্লামাইডোমোনাস আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে বি। তারপরে আছে দেখো 1-4 কোষ পর্দার ভেদ্যতা বাড়িয়ে গ্লুকোজ প্রবেশে সাহায্য করে যে হরমোন, এটা হবে বি, ইনসুলিন। পরে আছে গুরু মস্তিষ্কের প্রবেশদ্বার হলো। তাহলে গুরু মস্তিষ্কের প্রবেশদ্বার হলো, সঠিক অ্যান্সার হবে বি, থ্যালামাস। 1-6 পেশির যে ক্রিয়ার ফলে ভাঁজ হওয়া অস্থি দুটি পরস্পর দূরে সরে যায়, অর্থাৎ কৌণিক দূরত্ব বাড়ে, ওই ক্রিয়াকে বলা হয় এক্সটেনশন। তাহলে এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বি। পরে রয়েছে তোমাদের 1-7 বংশগতির একক হলো। দেখো, বংশগতির একক হবে জিন। আর যদি বলা হয় বংশগতির ধারক ও বাহক, তাহলে হবে ডিএনএ। তাহলে এখানে দেখো বংশগতির একক চাইছে, তাহলে তোমাদের সঠিক অ্যান্সার হবে জিন। পরে রয়েছে দেখো 1-8 কি বলা আছে, কোনটি ক্ষারীয় বা হিস্টোন প্রোটিন নয়। তাহলে ক্ষারীয় নয়, এখানে রয়েছে তোমাদের সঠিক অ্যান্সার বি, ট্রিপ্টোফ্যান, যেটা হচ্ছে আলমিক ধর্মী। তাহলে হয়ে গেল তোমাদের এখানে 1-7 অবধি এমসিকিউর উত্তর। পরে দেখো কি রয়েছে, পরে রয়েছে 1-8। 1-8 বলা আছে, 1-8 হয়ে গেছে। এবার আমাদের 1-9 ভুল জোটটি চিহ্নিত করো। তাহলে এখানে দেখো সি রয়েছে রেণু উৎপাদন, ইস্ট। তাহলে ইস্ট রেণু উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করে না, তাহলে এটা হয়ে যাবে তোমাদের ভুল। ইস্ট বংশবিস্তার করে কোকোদ্গমের মাধ্যমে। তারপরে দেখো এখানে আছে শস্য ক্রোমোজোমের সংখ্যা। শস্য ক্রোমোজোম হচ্ছে ট্রিপ্লয়েড হয় 3N। তাহলে এখানে তোমাদের সঠিক অ্যান্সার হবে সি। পরে 1-11 প্রজাতির অনুপাতিক ধ্রুবক কোনটি। তাহলে এখানে দেখো তোমাদের সঠিক অ্যান্সার হবে সি, G+C/A+T, গুয়ানিন আর সাইটোকাইনিন, এডিনিন আর থিয়ামিন। তারপরে আছে এখানে দেখো 1-12 ডিএনএ প্রতিলিপিকরণ সম্পন্ন হয় কোষ চক্রের যে দশায়। ডিএনএ প্রতিলিপিকরণ সম্পন্ন হয় কোষ চক্রের এস দশায়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে বি। 1-13 একটি জলপরাগী ফুল বা হাইড্রোফিলিক হয়। তাহলে এখানে হবে পাতাঝাঁঝির ক্ষেত্রে তোমাদের জল পরাগের মাধ্যমে পরাগ মিলন ঘটতে দেখা যায়। তারপরে এখানে তোমাদের রয়েছে 1-14 ক্রোমোজোমের খণ্ডাংশের বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। সঠিক অ্যান্সার সি। পরে আছে কোনটি প্রচ্ছন্ন চরিত্রের, মটর গাছের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো হলুদ ফল, এটা হয়ে যাবে তোমাদের প্রচ্ছন্ন টাইপের বৈশিষ্ট্য। পরে রয়েছে দেখো এখানে বিভাগ খয়ে তোমাদের এখানে প্রথমে রয়েছে দেখো পূর্ণ বাক্যে 6টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রথমে রয়েছে 2-1 একই উদ্ভিদের দুটি আলাদা ফুলের মধ্যে পরাগযোগকে কি বলা হয়। একই উদ্ভিদের দুটি আলাদা ফুলের পরাগযোগকে বলা হয় গেইটেনোগেমি বা জেইটেনোগেমি। ইংলিশ থেকে এসেছে তো, তাই গ আর জ যেটাই দাও তোমাদের সঠিক অ্যান্সার হবে। তারপরে রয়েছে 2-2 আছে কি, স্টামিনোট হলো তোমার যে কালাকাসুন্দা আছে তার পুংকেশ্বর মানে হচ্ছে তোমাদের সেটা
নিষ্ক্রিয় পুংকেশ্বর, তাহলে এখানে তোমরা লিখে দেবে কালাকাসুন্দা গাছের নিষ্ক্রিয় পুংকেশ্বরকে বলা হয় স্ট্রোমিনট। তাহলে দেখো এটা কিন্তু তোমাদের অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের তো অভিযোজন অভিব্যক্তি চ্যাপ্টার নেই, কিন্তু তাও তোমরা একবার পড়ে নেবে। তারপরে দেখো আছে অ্যালোজম বাহিত একটি রোগের নাম লেখো। তাহলে দেখো অ্যালোজম বাহিত একটি রোগের নাম হচ্ছে বর্ণান্ধতা বা হিমোফিলিয়া, যে কোনো একটা লিখে দিলেই হবে। পরে রয়েছে মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলে হুগো দা ভ্রিস। পরে 2-5 বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে খর্ব মটর গাছের সংক্রায়ণ ঘটালে F1 জনুতে উৎপন্ন অপত্যের বৈশিষ্ট্য কীরূপ হবে? বৈশিষ্ট্য হবে সংকর লম্বা মটর গাছের বৈশিষ্ট্য। তাহলে হবে কি ক্যাপিটাল টি স্মল টি। 2-6 নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকা এবং সংগ্রাহী নালিকাতে জলের পুনঃশোষণ ঘটায় এবং দেহে জলের ভারসাম্য রক্ষা করে কোন হরমোন? তাহলে সেটা করতে সাহায্য করে আমাদের ADH হরমোন। তাহলে সঠিক অ্যান্সার হবে ADH। মানে তোমরা এখান থেকে লিখে দেবে যে ADH সাহায্য করে ভারসাম্য রক্ষা করতে, আর ADH এর ফুল ফর্ম তোমরা লিখে দিয়ে দেবো আরও পাশের ব্র্যাকেটে অ্যান্টিডাইউরেটিক হরমোন। পরে আসে দেখো 2-7 একটি নিউরোট্রান্সমিটারের নাম লেখো। একটি নিউরোট্রান্সমিটারের নাম হলো অ্যাসিটাইলকোলিন। তাহলে তোমরা লিখে দেবে একটি নিউরোট্রান্সমিটার নাম অ্যাসিটাইলকোলিন। তারপরে রয়েছে পিত্তগ্রন্থি থেকে নিঃসৃত একটি হরমোনের নাম লেখো। পিত্তগ্রন্থি থেকে নিঃসৃত একটি হরমোনের নাম প্রোজেস্টেরন। তাহলে এটা হয়ে গেল তোমাদের খ বিভাগের 2-এর উত্তরগুলি। পরে রয়েছে দেখো 2-এর যে শূন্যস্থানগুলি রয়েছে, শূন্যস্থানে এখানে কি বলা আছে? প্রথমে দেখো 2.9 বলা আছে সমস্ত ক্রোমোজোম দ্বয়ের জোর বাঁধাকে বলে। সমস্ত ক্রোমোজোম দ্বয়ের জোর বাঁধাকে বলে সাইন্যাপসিস। পরে আছে একটি মাত্র কোষ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি করা হলে কোষের সেই ধর্মকে কি বলা হয়? কোষের সেই ধর্মকে বলা হয় টোটিওপোটেন্সি বলা হয়। তারপরে দেখো আছে কি এখানে 2-11 লাল বর্ণান্ধতা দেওয়া আছে তোমাদের প্রোটোনোপিয়া, আর সবুজ বর্ণান্ধতা হয়ে যাবে তোমাদের ডিউট্রোনোপিয়া। এরপরে রয়েছে একই জিনের ভিন্ন রূপগুলি হলো একই জিনের ভিন্ন রূপগুলিকে বলা হয় এলিল। তারপর রয়েছে যে পদ্ধতিতে ফুলের পরাগধানীগুলি কেটে বাদ দেওয়া হয় তাকে কি বলে? তাকে বলা হয় ইমাস্কুলেশন। তো এখানে তোমাদের উত্তর হয়ে যাবে ইমাস্কুলেশন। পরে রয়েছে আলফা থ্যালাসেমিয়ার জন্য প্রচ্ছন্ন জিনটি মানুষের 16তম ক্রোমোজোমে অবস্থিত। তাহলে এখানে হয়ে যাবে তোমাদের শূন্যস্থানে 16তম ক্রোমোজোম। এরপরে রয়েছে তোমাদের দেখো সত্য অথবা মিথ্যা। এখানে বলা আছে কি সাইটোকাইনিন উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়। তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। এখানে জিববেরেলিন পর্বমধ্যের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটিয়ে থাকে। দুটি নিউরনের সংযোগস্থলকে দেখো কি বলছে, দুটি নিউরনের সংযোগস্থলকে বলা হয় সাইন্যাপসিস। ও এটা দেখো সাইন্যাপসিস বলেছে, আমি ভাবছি সাইন্যাপস। দেখো এখানে দেখো আমি ঠিক করে তখন পড়িনি। তাহলে সাইন্যাপসিস যদি হয় তাহলে এটা হয়ে যাবে তোমাদের, এটা ভুল হয়ে যাবে, এটা হবে মিথ্যা। এখানে সাইন্যাপস বলা হয়, আর সাইন্যাপসিস বলা হয় হলো তোমাদের দেখো আমরা একটু আগে যেটা করে আসছি যে দুটি সমস্ত যদি কোনো এখানে দেখো সমস্ত ক্রোমোজোম দ্বয়ের জোর বাঁধাকে বলা হয় সাইন্যাপসিস। এখানে হবে সাইন্যাপসিস। আর ওখানে দেখো এখানে বলা আছে দুটি নিউরনের সংযোগস্থল, সমস্ত বলা নেই। তো এমন সমস্ত যদি না হয় শুধু নিউরনের সংযোগস্থলকে বলা হয় সাইন্যাপস, তাই এটাও হয়ে যাবে তোমাদের মিথ্যা। পরে রয়েছে গুরু মস্তিষ্কের দুটি অর্ধগোলক ভার্মিস নামক স্নায়ুযোগ দ্বারা যুক্ত থাকে। দেখো লঘু মস্তিষ্কের দুটি অর্ধগোলক ভার্মিস দ্বারা যুক্ত থাকে, তাহলে এটাও হয়ে যাবে মিথ্যা। নিষেকের পরে ডিম্বক ফলে পরিণত হয়। নিষেকের পরে ডিম্বক কিসে পরিণত হয়? বীজে পরিণত হয়। আর ডিম্বাশয় ফলে পরিণত হয়, তাই এটাও হবে তোমাদের মিথ্যা। তারপরে রয়েছে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয় ADH এর অভাবে, এটা হবে সত্য। আর ডায়াবেটিস মেলিটাস হয় হচ্ছে তোমাদের ইনসুলিনের অভাবে, আর এটা তাহলে হয়ে যাবে তোমাদের সত্য। পরে রয়েছে দেখো 2-20 একজন বর্ণান্ধ কন্যা সন্তানের পিতা বর্ণান্ধ এবং মাতা বাহক হতে হবে, তাহলে এটা হয়ে যাবে তোমাদের মিথ্যা। পরে দেখো এখানে তোমাদের কি রয়েছে, পরে A স্তম্ভর সাথে B স্তম্ভ মেলা। এখানে আছে প্রতিকূল
অভিকর্ষ বৃত্তীয় চলন মানে অভিকর্ষর বিপরীত চলন দেখা যায়। তাহলে সুন্দরী গাছের শ্বাসমূল কোন দিকে ওঠে? উপরের দিকে ওঠে। তাহলে উপরের দিকে কি অভিকর্ষর প্রতিকূল, তাহলে এটা হয়ে যাবে তোমাদের এফ দাগ। পরে রয়েছে দ্বিনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টি দেখা যায় মানুষের ক্ষেত্রে, তাহলে এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মানুষ, জি। পরে আছে জি0 দশা, জি0 দশায় কোন কোষ অবস্থান করে? স্নায়ু কোষ অবস্থান করে, যেটা বিভাজন ঘটে না, তাহলে এখানে তোমাদের মিলাবে কোনটা? এ। পরে রয়েছে নট, এখানে হচ্ছে বি হবে কি? কর্মজন্মের দেখা যায়, তাহলে কর্মজন্মে দেখা যায়। তারপরে আছে নির্ণীত নিউক্লিয়াস, নির্ণীত নিউক্লিয়াস কি হয়? দেখো 2n, তাহলে কী হবে? এখানে দেখো ই হবে 2n, দেখো পাশে এখানে লিখে দিয়েছি, এখান থেকে দেখে তোমরা অবশ্যই বুঝে নিতে পারবে। তারপরে দেখো কি আছে? অসম্পূর্ণ প্রকারতা, অসম্পূর্ণ প্রকারতা দেখা যায় সি। সন্ধ্যা মালতী গাছের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকারতা দেখা যায়। তাহলে এই ছিল তোমাদের 225 পেজে যে বায়োলজির সেট রয়েছে এবিটিএ টেস্ট পেপারের, তার উত্তরগুলি। বাকি যে উত্তরগুলি আমাদের চ্যানেলে প্লে লিস্টে আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।